কাঁথিতে ১০০ দিনের সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান। উপস্থিত অন্নপূর্ণা যোজনার ১০০০ জন প্রাপক মহিলারা। বিজেপির ১০০ দিনের সরকার কেমন চলছে, এই ১০০ দিনে মানুষ কি কি পরিষেবা পেলেন, তাই কাঁথি শহরে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন অন্নপূর্ণা যোজনার প্রাপকেরা। আজ কাঁথি শহরের পুরনো আউটডোর মাঠে প্রায় ১০০০ মহিলার উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়। এই সভায় মূলত অন্নপূর্ণা প্রাপকেরা এবং অন্যান্য পরিষেবায় মানুষ উপস্থিত ছিলেন। সরকারের অন্নপূর্ণা যোজনা নিয়ে ও অন্যান্য পরিষেবা নিয়ে যেভাবে সরকারের বিরুদ্ধে কালিমা লিপ্ত করছেন এক শ্রেণীর মানুষ, তাই এই বিষয়ে কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমেন্দু অধিকারী ও রাজ্যের মন্ত্রী অরূপ কুমার দাস বলেন, আগের সরকার তাদের সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার পেছনে নানা দুর্নীতি রয়েছে। মৃত মানুষ, অযোগ্য ব্যক্তিকে এবং এদেশের বাইরের মানুষকেও এই সরকারি প্রকল্প তারা পাইয়ে দিয়েছে। তাই যতটা সম্ভব সঠিক প্রাপককে সরকারি পরিষেবা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে এই সরকারের লক্ষ্য স্থির, যাতে সঠিক প্রাপক কোনোভাবে বাদ না পড়ে। এই সরকার তা প্রতিনিয়ত প্রশাসনের কাজকর্মের উপর নজর দিয়ে চলেছেন। আজ এই সভাতে অন্নপূর্ণা যোজনা উপভোক্তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং ১০০ দিনের কাজে তারা যথেষ্ট খুশি এবং আগামী দিনের পাশে থাকার বার্তা দিয়েছেন। আমাদের ১০০ দিনের সরকার কি করেছেন এটা সাধারণ মানুষের কাছে এটা পৌঁছে দেওয়াটা কিন্তু দরকার, কারণ অনেক কাজ আমরা করি যেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছায় না। হয়তো মায়েরা তারা অন্নপূর্ণা যোজনা পাচ্ছেন কিনা সেটা নিয়ে নজর রাখেন, কিন্তু সীমান্ত সুরক্ষা নিয়ে তারা নজর রাখেন। কেউ শিল্প কত হাজার কোটি টাকার এলো সেটা নিয়ে নজর রাখেন না। অন্যান্য যে কোনো যে দপ্তরে যে কি কাজগুলো হচ্ছে, অর্থাৎ গ্রামোন্নয়নের কি কাজ চলছে, জিরামজির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, এগুলো সম্পর্কে সবাই সচেতন থাকেন না। তো এগুলো সবাইকেই নিয়ে তো আমাদের রাজ্যের অগ্রগতি ঘটবে, তাই তাদেরকে সচেতন করার জন্যই আজকের এই সভা। যারা অন্নপূর্ণা পেয়েছেন তারা যেরকম এসেছেন এবং তারা অন্যান্য বিভাগগুলো কিভাবে কাজ করছেন সেটা নিয়ে। ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করবেন, যেহেতু আমরা ভিন্ডিকটিভ নই তৃণমূল সরকারের মতো, যেরকম গতবারে আতঙ্কের একটা পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছিল, ২-৩ দিনের মধ্যেই খুন, জখম ইত্যাদি করে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে মানুষের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং ভয়ে মানুষ বেরোতো না। এবারে তো সেই পরিস্থিতিটা নেই, ফলে ইতিমধ্যেই অনেকেই নাটক করছেন ফেসবুকে দাঁড়িয়ে। রাজনৈতিক দলগুলো, বিরোধী যারা আছেন, অভিসন্ধিমূলক কিছু প্রচার চালাচ্ছেন এই অন্নপূর্ণা যোজনা নিয়ে। আপনি যদি এই শুধু তাই নয়, সবচেয়ে আমি আপনাকে দিয়ে দিতে পারি গণশক্তির কপি, যেখানে বলে দেওয়া হচ্ছে ঝুবি নদীর জলে ঘাটাল নাকি প্লাবিত হয়ে গেছে। কি কেমন রিপোর্টার জানি না, নদীর ভাঙ যে ভাঙেইনি সেটাও তারা খবর রাখে না। অর্থাৎ উদ্দেশ্যমূলক ভাবে প্রচার চালাচ্ছেন এরা, ফেক নিউজ তৈরি করে। সিপিএম, তৃণমূল এরা, আমরা যেহেতু ভিন্ডিকটিভ নেই, তো এই ক্ষেত্রে মানুষকে সঙ্গে নিয়ে চলার উদ্দেশ্য নিয়েই কিন্তু আমাদের এই সভাগুলো হচ্ছে। আমরা ১০০ দিনের কাজ, সরকার ১০০ দিনে কোন কোন জায়গাটা অ্যাচিভ করলেন, কি কি আমাদের লক্ষ্য, সেগুলো নিয়ে আমরা কথা বলছি। বৃহৎ প্রক্রিয়া, এত বড় প্রকল্প, অত্যন্ত দ্রুততার সঙ্গে এটাকে যেহেতু রূপায়ণ করতে হয়েছে, সেক্ষেত্রে কিছু ভুল ত্রুটি এই তালিকার মধ্যে থাকতে পারে। সেটাকে সরকার নিশ্চিতভাবে আগামী দিনে দেখবে। তবে যারা করেছেন তারা অত্যন্ত পরিশ্রম করে এই সমস্ত কাজ করেছেন। হ্যাঁ, এবারে যেহেতু দ্রুততা আমাদের প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি আমরা দ্রুততার সঙ্গে সেটাকে রূপায়ণ করেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, তার আশীর্বাদে মুখ্যমন্ত্রী এটা কাজটা করেছেন। গোটা মন্ত্রিসভা স্বাভাবিকভাবেই কিছু ভুল ত্রুটি থাকলে সেটাকে আগামী দিনে নিশ্চিতভাবে সংশোধন করে নেওয়া হবে। ১০০ দিনের একটা সরকার যে কাজ পশ্চিমবঙ্গে করেছে, বিগত ১৫ বছর কেন তার আগে বামফ্রন্ট সরকার এই কাজ করে উঠতে পারেনি।
এবং সরকার একটা সদর্থক দৃষ্টিভঙ্গি নিয়ে সবার জন্য সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রে এই সরকার চলছে। আমরা এই সরকারের কাজে অত্যন্ত খুশি এবং আগামী দিন পশ্চিমবঙ্গে একটা স্বর্ণোজ্জ্বল একটা অধ্যায় রচিত হতে চলেছে। প্রথমত উনি আমাদের জন্য যা করেছেন সেটা বলে বোঝানোর মতো নয়। আমরা খুবই ওনার জন্য গর্বিত প্রথমত। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা অন্নপূর্ণা যোজনা পাচ্ছি, যেটার জন্য আমাদের আর অন্য কারোর কাছে হাত পাততে হয় না এবং আমাদের ফ্যামিলির মধ্যে অনেক সুবিধা অসুবিধা আর্থিক থাকে, যেটার পাশে আমরা দাঁড়াতে পেরেছি এখন। এবং শুধু তাই নয়, ওনার জন্য আমরা অনেক কিছু কাজও পাচ্ছি, যে কাজটা আমরা করতে পারছি এবং নিজেরা নির্ভরশীল হতে পেরেছি। আমরা আর পরনির্ভরশীল হয়ে বাঁচছি না। আমার সব থেকে বড় কথা হচ্ছে আমার গর্ব যে আমরা এইরকম একজন মুখ্যমন্ত্রী পেয়েছি। আমরা অভিশপ্ত জীবন থেকে আজ আশীর্বাদে পরিণত হয়েছে এটা আমাদের। আমরা কিছুদিন আগে অবধি খুব আমরা রাজ্যবাসী আমরা খুব অভিশপ্ত জীবনে ছিলাম, সেই জায়গায় এখন আমরা খুব খুব ভালো আছি। ওনার জন্য আমরা খুবই গর্বিত এবং উপকৃত। আমার কাশির গর্ব, উনি আমাদের জন্য যে এটা এই যে টাকার 3000 টাকাটা আমাদের প্রত্যেকের দিচ্ছে মহিলাদের, খুবই উপকার হলো। আর এটা পেয়ে আমাদের মহিলারা খুবই আনন্দিত। 10 ওয়ার্ডে আমরা যেখানে আছি একটা প্রায় মহিলা আমরা পেয়ে গেছি। আর অল্প কিছু ভুলের জন্য হচ্ছে না, যেটা টেনশন করছে সবাই, কিন্তু এটা ভুলের জন্য হচ্ছে না। আর যারা বলতে পাচ্ছি না বা ওরা ভুল কথা, ওদের এখানে আমাদের ওয়ার্ডে নিজেদের ভুলের জন্যই ভুল করেছে ফর্ম ফিল আপ করার সময়। সেই ভুল থেকেই তারা আমরা দিতে পারছি না, যখন চেক আপ করতে যাচ্ছে সেখানটায় ফর্ম ফিল আপে ভুল দেখাচ্ছে। সেই জন্য 100 দিনের সরকার, হ্যাঁ কেমন দেখলেন? খুবই ভালো, আমরা অনেক কিছুই পেলাম এই সরকারে। এবার একদিন তো আমরা এত ভালো সরকার দেখতে পাইনি। আয়ুষ্মান ভারত হ্যাঁ চালু হয়ে গেছে, সবাই পাচ্ছে, সবই ভালো পজিটিভই দেখছি আমরা। আর